হ্যালো এভরিওয়ান, আফিয়া টিউটোরিয়ালসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ওড়নার খুব সুন্দর একটি ফ্রক তৈরি করে দেখাবো। তার জন্য আমি কাপড়টিকে এভাবে ফোল্ড করব, তারপরে আবার একটা ফোল্ড করে চার ভাঁজে কিন্তু রেখে দিয়েছি। আমি এখানে টপ পার্ট কাটিং করব। প্রথমে তো টপ পার্ট কাটিং করার জন্য আমি টপ পার্টের টোটাল লেন্থ নিয়ে নেব 11.5 ইঞ্চি। 11.5 ইঞ্চি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে কাদার মাপটা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। তো এদিকে দেখে নেব 5 ইঞ্চি ঠিকঠাক। আর মহলের মাপটা আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি, নিয়ে এখানে একটা মার্জিন করে নিলাম। এবার আমি এখানে ছাতির মাপটা নেব। তো ছাতিটা আমি 6.5 ইঞ্চি নিচ্ছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য নিয়েছি। এখানে স্ট্রেট লাইন করে দিলাম। এবার আমি এখানে কোমরের মেজারমেন্টটা নেব। কোমরের মেজারমেন্টটা আমি এখানে 6 ইঞ্চি নিচ্ছি এবং 2 ইঞ্চি এক্সট্রা নেব সেলাই মার্জিনের জন্য। কিন্তু স্ট্রেট লাইনটা করে দেব। ফ্রকটা কিন্তু 3 থেকে 4 বছরের মেয়ের জন্য আমি করছি। তো এখানে 1 ইঞ্চির একটা শেপ করে এখানে আরমহলের শেপটা করে দিয়েছি। তো যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কিন্তু কাটিং করে নেব। কাটিং করে নিয়েছি। বাদবাকি অংশ থেকে কিন্তু আমি টপের উপরে একটা কুচ করব। তার জন্য আমি কিন্তু এখানে 5 ইঞ্চি করে নিয়ে নিয়েছি এবং ওখান থেকে একটু ডাউন শেপ করে দিয়েছি। তো যেভাবে ড্রয়িং করছি সেভাবে কিন্তু কাটিং করব। দু সাইড কিন্তু আমি ডাউন শেপ করে দিয়েছি। কাপড়টিকে খুলে নেব, মাঝ বরাবর কেটে আলাদা করে নেব। এবার আমি কী করব, টপের নিচের পোর্শনটা যেখানে কুচ হবে সেখানটা কিন্তু আমি এটা কাটিং করে নিয়েছি। আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কিন্তু দুটো পার্ট আলাদা করে নিয়েছি। আমি কিন্তু টপের ওপরে কোনো গলা কাটিং করিনি, এক্সট্রাভাবে গলা কাটিং করছি। গলার চওড়াটা নিচ্ছি আমি 2 ইঞ্চি 2 সুত এবং লম্বাই আমি নিয়ে নিচ্ছি এখানে 3.5 ইঞ্চির মতো। তো এখানে একটা বক্স করে নেব। বক্স করে কিন্তু এখানে হালকা রাউন্ড শেপ করে দেব। তো তারপরে আমি 1 ইঞ্চি করে আরও কাপড়টিকে বাড়িয়ে মার্জিনটা করে নেব। করে যেভাবে ড্রয়িং করেছি সেভাবে কিন্তু কাটিংটা করে নেব। তো আমি এটা টপের পিছনের গলা করেছি। তো সামনের গলাটাকে তৈরি করব, তার জন্য আমি স্কেল দিয়ে স্ট্রেট লাইন করে নেব এবং আবার 2 ইঞ্চি 2 সুত কিন্তু চওড়ায় নিয়ে নিচ্ছি এবং লেন্থ আমি এখানে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। নিয়ে একটা বক্স করে কিন্তু কেটে নিয়েছি। সামনের গলাটা কমান্ডে দুটো বাঁধা হবে। এবার আমি কি করব, চলো শুরু করা যাক সেলাই। তো সর্বপ্রথম কিন্তু আমি টপ পার্টটা নিয়ে নিয়েছি। টপ পার্টের ওপরে কিন্তু আমি দুটো টপ পার্টকে আলাদা করে নিয়েছি। সামনের টপ পার্টটা নিয়ে নিয়েছি, মাঝ বরাবর একটা কাট লাগিয়ে দেব। দিয়ে টপ পার্টটা মেরে নিয়েছি। এবার আমি কি করব, যে গলার পাটিটা কাটিং করেছিলাম সেটা ওপরে রেখে ভালোভাবে দিক থেকে দেখে নেব। যেখানে আমি কাট লাগিয়েছিলাম সেখান থেকে এটা মেপে দেখে নেব 2 ইঞ্চি 2 সুত কোথায় আসছে। এদিক থেকেও দেখে নেব 2 ইঞ্চি 2 সুত কোথায় আসছে। সেভাবে কিন্তু আমি মার্জিন করে নিয়েছি। এবার কিন্তু কাপড়টিকে ভালোভাবে রেখে কিন্তু উপরে খুবই ধরে ধরে সেলাইটা করে নেব। সেলাইটা পুরো কমপ্লিট করে নিয়েছি। এবার আমি কেটে দেব কাপড়টিকে। কেটে কিন্তু ছোটো ছোটোভাবে কাট লাগিয়ে দিচ্ছি। কাট লাগিয়ে দেওয়ার পরে কিন্তু আমি কাপড়টিকে ফোল্ড করে দিয়ে এলাম ভিতরের দিকে ফোল্ড করার পরে উপর থেকে আবারও একটা চাপ সেলাই মেরে দেব। এভাবে ধরে ধরে কিন্তু আমি চাপ সেলাই মেরে দেব। এবার পিছন থেকে করে কিন্তু আমি কাপড়টিকে এভাবে ফোল্ড করে সেলাই করে নেব। সেলাই করে নিয়েছি। এখানে আমি কিন্তু হাতা অ্যাটাচ করব না, তাই জন্য কিন্তু দুটো ফোল্ড এরকম ছোটো ছোটো করে কিন্তু সেলাইটা করে নেব। তো যেভাবে আমি বলেছিলাম সেভাবে সেলাই করে নিয়েছি। তো সামনের পার্টটা যেভাবে কমপ্লিট করেছি পিছনের পার্টটাও সেভাবে কমপ্লিট করে নিয়েছি। আর পিছনের পার্ট থেকে আমি হুকের সিস্টেম করব, তাই জন্য আমি এখানে 1.5 বা 2 ইঞ্চির মতো একটা মাঝ বরাবর একটা লাইন কেটে দিয়েছি। এভাবে কিন্তু কাপড়টিকে রেখে একটি কাপড় অ্যাটাচ করে নেব ওর উপরে। এভাবে ধরে ধরে কিন্তু কাপড়টিকে অ্যাটাচ করে নেব। এভাবে সামনের দিকে একটু মুড়িয়ে করে নিয়েছি। আবার একটু ছোটো করে কাট লাগিয়ে দিলাম। দিয়ে আবার ভিতরের দিকে ফোল্ড করে উপর থেকে একটি চাপ সেলাই মেরে দেব। চাপ সেলাইটা মেরে দিয়েছি। ভালোভাবেই করে চাপ সেলাইটা কিন্তু মেরে নিতে হবে, কাপড়টা যাতে ফুলে না থাকে। তো আমার পার্টটা কমপ্লিট। তো সোজা পাটের উপরে আমি কিন্তু উল্টো পাটটা রেখে কিন্তু দুটো কাঁধা জুড়ে নেব। দুটো কাঁধা কিন্তু আমি জুড়ে নিয়েছি এবং দুটো টপ পাটি আমি খুলে নেব। এখানে আমাদেরকে একটা মার্জিন করতে হবে যেখানে আমরা কুচটা লাগাবো। তো এখানে আমরা কিন্তু স্কেলটা নিয়ে একদম স্ট্রেট করে কিন্তু লাইনটা করে নেব। আমি যেভাবে লাইন করছি সেভাবে কিন্তু তোমরাও লাইনগুলো করে নেবে। এভাবে ধরে ধরে আমি স্ট্রেট লাইন করে নিয়েছি। ঠিক আরমহল থেকে 1/2 ইঞ্চির মতো ছেড়ে লাইনটা করে নিয়েছি।
তো যে দুটো পার্ট আমি কাটিং করে নিয়েছিলাম, যেখান থেকে আমি ডাউন শেপ করেছিলাম সেখান থেকেই কিন্তু আমি এভাবে দুবার মুড়িয়ে কিন্তু সেলাইটা করে নেব। যেখান থেকে আমি ডাউন শেপ করেছিলাম, সোজা দিক থেকে কিন্তু নয়, যেখান থেকে ডাউন শেপ করেছিলাম সেখানেই কিন্তু ধরে এভাবে ধরে ধরে কিন্তু আমি পুরোটা সেলাই করে নেব। পাটটা যেমন সেলাই করব অপর পাটটাও সেভাবে সেলাই করে নেব। তো দুটো পাটই আমার করা কমপ্লিট। এবার কাপড়টিকে এভাবে মেলে রেখে দেব। এভাবে ধরে ধরে কিন্তু ছোট ছোটোভাবে কিন্তু কোঁচ লাগিয়ে দেব। যেখানে কিন্তু ডাউন শেপ করেছিলাম সেটা কিন্তু আমি আরমহলের দিকে রাখিনি, উপর সাইডে কিন্তু রেখেছি। রেখে এভাবে ধরে ধরে কিন্তু সেলাইটা করতে হবে এবং ছোট ছোটো কিন্তু কোঁচ লাগিয়ে এভাবে ধরে ধরে কিন্তু সেলাইটা করতে হবে। করে কাপড়টিকে সোজা করে নেব। এটা কিন্তু উল্টো কাপড়কে আমি ছোটো ছোটোভাবে কোঁচ লাগাচ্ছি। কুচি লাগিয়ে এভাবে দুটো কাপড়কে আমি সোজা করে নেব। সোজা করে কিন্তু উপর থেকে একটা চাপ সেলাই মেরে দেব। তো উপর থেকে আমার দু সাইডে কিন্তু আমি চাপ সেলাই মেরে কমপ্লিট করে নিয়েছি। এবার নিচের কুচ পোর্শনটা আমাদেরকে জুড়তে হবে। তার জন্য সোজা কাপড়ের উপরে উল্টো কাপড় রেখে আমি এখানে খুবই ধরে ধরে আবারও কুচ লাগিয়ে দেব ছোট ছোট করে। যেভাবে আমি ফ্রক দেখাচ্ছি এভাবে যদি আপনারা কাটিং করেন কোনো সমস্যা হবে না। 3-4 বছরের মেয়ের জন্য কিন্তু খুবই সুন্দর একটি ফ্রক। এভাবে ধরে ধরে আমি পুরোটা কোঁচ লাগিয়ে দিয়েছি। যেভাবে এদিকে পাটটা কোঁচ লাগিয়েছি অপর পাটটাও কিন্তু কোঁচ লাগিয়ে নিয়েছি। লাগিয়ে কিন্তু উপর থেকে আমি চাপ সেলাই আগে থেকেই মেরে নিয়েছি। এবার কাপড়টিকে আমি উল্টো করে নিয়েছি। এবার সাইড মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি সেলাইটা করে নেব। অবশ্যই মেজারমেন্ট অনুযায়ী কিন্তু সাইড সেলাই করে নেবে। এভাবে ধরে ধরে কিন্তু সেলাইটা করে নেব। অবশ্যই দেখতে হবে ভিতরের কাপড়টা যেন সেলাইয়ের কাছে যেন না আসে। এভাবে ফিতাটা আমি কমপ্লিট করে নিয়েছি। ফিতাটি এভাবে খুলে কিন্তু মাঝ বরাবর রেখে দেব। রেখে কিন্তু সেলাইটা আস্তে আস্তে করে মিলিয়ে দেব। এভাবে ধরে ধরে কিন্তু আমি সেলাইটা মিলিয়ে দেব। ধরে ধরে আমি সেলাইটা পুরো কমপ্লিট কিন্তু করে নেব। এভাবে ধরে ধরে সেলাইটা করব। খুবই সুন্দর ফ্রক হবে এবং স্টাইলিশও হবে। তো মেজারমেন্ট অনুযায়ী আমি দু সাইডে কিন্তু সেলাইটা করে নিয়েছি। আমার ফ্রকটা পুরোই কমপ্লিট। তো নিচের পোর্শনটা আমার কিন্তু জয়েন্ট আছে, আমি এক্সট্রাভাবে সেলাই করব না। যাদের জয়েন্ট থাকবে না কারণ দুটো পার্ট করে সেলাই করে নেবে। দেখতেই পারছো আমি কত সুন্দর ফ্রক কিন্তু তৈরি করে নিয়েছি। সামনে কিন্তু আমি একটা ফুল লাগিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।